আমার পরিবার থেকে আমার পুনরায় বিয়ের চেষ্টা চলছে। বয়স বেশি এবং ডিভোর্সি হওয়ায় অনেকেই না বলে দিচ্ছে। কিছুদিন আগে একটি ব্যাংকার ডিভোর্সি ছেলের পক্ষ থেকে আমার প্রস্তাব আসে। আমার পরিবার এবং আত্মীয় স্বজন সবাই চাচ্ছে আমি এখানে রাজি হই, কিন্তু আমি রাজি নই, কারণ ইসলামে সুদ হারাম। আর আমি বিগত কয়েক বছর ধরে পরিপূর্ণ ও সঠিকভাবে ইসলামের আলোকে চলার চেষ্টা করছি বা করবো ইনশাআল্লাহ। কিন্তু তারা আমাকে সরাসরি জোর না করলেও ইনডিরেক্টলি জোর করছে। এখন আপনার কাছে আমার প্রশ্ন হলো, এক্ষেত্রে আমার করণীয় কি? উত্তরটা দেবেন প্লিজ, খুবই মানসিক টেনশনে থাকি। লিজা, আপনাকে ধন্যবাদ যে আপনি দিন সঠিকভাবে মেনে চলার চেষ্টা করছেন। নিশ্চয়ই আপনি পড়াশোনা করছেন, জানার চেষ্টা করছেন, বিশুদ্ধ আকীদা এবং বিশুদ্ধভাবে ইবাদত করার মাধ্যমে বিশুদ্ধ আমল করার চেষ্টা করছেন। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আপনার জীবন, আপনার সব কিছুতে আল্লাহ বরকত দেন এবং আপনার জন্য একটা ইসলামিক দিক থেকে ভালো বিবাহের ব্যবস্থা করে দেন। আমরা সেটা অত্যন্ত আন্তরিকভাবে আমরা দোয়া করছি এবং দৃঢ় বিশ্বাস পোষণ করি আমি আল্লাহর কাছে যে তিনি অবশ্যই আপনাকে দেখবেন, আপনার প্রতি বরকত নাজিল করবেন এবং আপনাকে তৌফিক দিবেন ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে, সুদে যিনি সম্পৃক্ত, যে পাত্র সুদী ব্যাংকে কাজ করছে, সেটাকে কি অ্যাকসেপ্ট করা যাবে? এবং আপনি সেটাকে আসলে প্রত্যাখ্যান করছেন। আপনার পরিবার যখন দেখছে যে আপনার বিয়েই হচ্ছে না বা দেরি হচ্ছে এবং অনেক জায়গা থেকে না আসছে, সেই জন্যে বিশেষ করে আপনি ডিভোর্সি, সেই জন্য তারা হয়তো চাচ্ছে যে কোনোখান থেকে আসুক, একটা বিয়ে হয়ে গেলেই বাঁচলো। এটা ঠিক নয়, এই দৃষ্টিভঙ্গিটা ভুল। প্রথমত, দিনদার পাত্র ছাড়া আমরা আমাদের পাত্রীদেরকে বিয়ে দেব না স্ট্রিক্টলি, এবং দিনদার পাত্রী ছাড়া আমরা আমাদের পাত্রদেরকেও বিয়ে দেব না। অর্থাৎ আমাদের ছেলেদেরকে দিনদার পাত্রের কাছে বিয়ে দেব এবং আমাদের মেয়েদেরকে দিনদার পাত্রর কাছে আমরা বিয়ে দেব। বেশ, এটার অন্যথা করব না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নির্দেশই দিয়েছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী মুসলিমের যে হাদিস, যেখানে তিনি বলেছেন মেয়েদেরকে সাধারণত 4টা কারণে বিয়ে করা হয়: তার সৌন্দর্য, তার বংশকৌলিন্য, তার টাকা পয়সা মানে সচ্ছলতা এবং তার দিনদারির কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন ফাযফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক, ফাযফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক, তুমি দিনদার মেয়েকে জিতে নাও। সুবহানাল্লাহ, এটা সরাসরি নির্দেশ কিন্তু। অর্থাৎ একজন পাত্র সেই জন্য দিনদার নারীকেই জিতে নেয়। আসলে তো এটা অটোমেটিক জেতা হয়ে যায়। যে পাত্র দিনদার নারী পেয়ে যায় সে পৃথিবীর সবচেয়ে বড় গেইনার। ঠিক একইভাবে আমরা দেখি সুনান তিরমিজি সহ আরও একাধিক হাদিসের গ্রন্থে একটা সহিহ হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজুহু ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ। যখন তোমাদের কাছে এমন পাত্র আসে যার দিনদারি এবং আখলাকে তোমরা সন্তুষ্ট, তাহলে তাকে বিয়ে করিয়ে দাও। কার সাথে? তোমাদের ঘরের যে কন্যারা আছে, মেয়েরা আছে, হোক সে তোমার কন্যা, তোমার বোন, অথবা কোনো পাত্রী যে তোমার অধীনস্থ, ওই ছেলের সাথে তাকে বিয়ে করিয়ে দাও। যদি তা না করো তাহলে পৃথিবীতে বিশাল বিপর্যয় এবং ফিতনা শুরু হয়ে যাবে। সে ফিতনাটা কি? জেনা, ব্যভিচার, লিভ টুগেদার, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কালচার, এবং সেটা শুরু হয়ে গেছে কিন্তু। যাই হোক, তাহলে এক্ষেত্রে আমরা বলবো যে দিনদারিকে প্রাধান্য আপনি দিচ্ছেন, ঠিক আছে। এখন আপনার অনুমতির বাইরে আপনার অভিভাবকরা কি আপনাকে বাধ্য করতে পারে? না, পারে না। কারণ হলো, এখানে অনেকগুলো হাদিস আছে, আমি দুটো হাদিস উল্লেখ করছি। একটা বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুনকাহুল আইয়িমু হাত্তা তুস্তা'মার ওয়া লা তুনকাহুল বিকরু হাত্তা তুস্তা'যান। ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়া কাইফা ইদনুহা? ক্বালা আন তাসকুতা। মুত্তাফাকুন আলাইহি। যে কোনো বিধবা নারীকে তার নির্দেশ ছাড়া, অর্থাৎ এখানে সে তার ওয়ালির চাইতেও বেশি শক্তিশালী মত দেওয়ার ক্ষেত্রে, যদিও ওয়ালি লাগবে, ওয়ালি সর্বাবস্থায় লাগবে, সেটা ভিন্ন কথা, বাট এখানে তার পারমিশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিধবা নারীর কে বিয়ে দেওয়া যাবে না তার নির্দেশ না পাওয়ার আগ পর্যন্ত। এবং কুমারী মেয়ে, সাবালিকা কুমারী মেয়ে,
তাকেও তার অনুমতি ছাড়া বিয়ে দেওয়া যাবে না, তার সম্মতি ছাড়া বিয়ে দেওয়া যাবে না। এখানে বলা হচ্ছে ওয়ালা তুনকাহুল বিকরু হাত্তা তুস্তাআযানা। তখন সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তার অনুমতিটা কি ধরনের হবে? কারণ আমরা তো জানি যে নারীরা, বিশেষ করে কুমারী মেয়ে, অনেক বেশি লাজুক। তাকে হয়তো অনেকবার জিজ্ঞেস করলে সে কোনো কিছুই বলবে না। তাহলে তার অনুমতিটা নেব কি করে? এটা তো কঠিন হয়ে যাবে, কিভাবে বুঝবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কতটা বুদ্ধি এবং বিচক্ষণতা রাখতেন। তিনি তার অবজারভেশন দিয়ে বুঝলেন যে কুমারী নারীরা সাধারণত চুপ থেকেই সে তার সম্মতি জ্ঞাপন করে। তখন তিনি বললেন, কালা আন তাসকুতা, তার চুপ থাকাটাই হচ্ছে তার অনুমতি। এটা বুখারী মুসলিমের হাদিস। আর সহিহ মুসলিমের আরেকটা হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা হাদিসের শেষ অংশটা, ওয়াল বিকরু তুস্তামার ওয়া ইদনুহা সুকুতুহা, আর বিকর বা কুমারী মেয়েকে তার অনুমতি এবং তার পারমিশন নেওয়া হবে, চাওয়া হবে, যে তার জন্য যে বিয়েটা ঠিক করা হবে সে বিয়েটা সে রাজি কিনা। তাহলে সে তার সম্মতি ব্যক্ত করা, চুপ থাকার মাধ্যমে হোক বা স্পষ্ট বলার মাধ্যমে হোক, যেভাবেই হোক, সে তার যদি অনুমতি এবং পারমিশনটা ব্যক্ত করে তাহলে তার বিয়ে হবে। এবং তার পারমিশনটা এর সর্বনিম্ন পর্যায় হচ্ছে তার সুকুত, চুপ থাকা। অথবা তিনি যদি বলে দেন, হ্যাঁ বাবা আমি রাজি, বাবা তোমরা যা ভালো মনে করো, মা আমরা তোমার সাথে দ্বিমত করবো না, নানাভাবেই কুমারী মেয়েরা আসলে তাদের কথাটা বলতে পারে। আর যেহেতু আপনি ডিভোর্সি, তাহলে আপনার ওই যে দেখেন ওই যে প্রথম হাদিসটাতে, তাহলে আপনার অনুমতিটা এখানে প্রধান, আপনার অনুমতিটা প্রধান, আপনার অভিভাবক আপনাকে জোর করতে পারে না। ফলে শরিয়ার এই বিধানগুলো আশা করি আপনি এবং আপনার পরিবার সকলেই মেনে নেবেন। এখানে সূরা আল বাকারার একটা ছোট্ট কোটেশন দিয়ে আমি শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তিনি ইসলামের অনেকগুলো বিধান বর্ণনা করেছেন। আসলে ইসলামের সব বিধানের ক্ষেত্রে একই কায়দা, এই জন্যই এটা আমি এখানে কোট করছি। আল্লাহ বলছেন, তিলকা হুদুদুল্লাহ, এটা হচ্ছে দ্য লিমিট অফ আল্লাহ, এটা আল্লাহর সীমারেখা যা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। ফালা তা'তাদুহা, অতএব তোমরা তা লঙ্ঘন করো না। ওমান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুয যালিমুন, আর যারা আল্লাহর সীমারেখা লঙ্ঘন করে তারাই হচ্ছে জালিম। অতএব সেটা থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে।